ইয়াম্মি পাস্তাটা কিভাবে বানিয়েছি যদি জানতে চাও তাহলে কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট তো দেখতেই হবে। প্রথমে কি করেছি বলো তো, কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে তাতে পাস্তাটা দিয়ে দিয়েছি। যতটা পরিমাণে করব সেই পরিমাণ পাস্তাটাই দিয়েছি। দিয়ে ওটাকে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। তারপর তাতে 1 চামচ নুন দিয়েছি আর একটু সাদা তেল ছড়িয়ে দিয়েছি যাতে গায়ে গায়ে লেগে না যায়। তো এবারে সেটাকে একটু বয়েল করেছি। যে যেরকম পাস্তা কিনবে সেই হিসাবে গায়ে লেখাই থাকে যে কতক্ষণ বয়েল করতে হবে। তো বয়েল করবে এমনভাবে যাতে না পুরো গলে যায়, যাতে শক্ত শক্ত থাকে। তো বয়েল হয়ে যাওয়ার পরে সেটাকে তুলে নিয়েছি ছেঁকে। দেখো পুরোটাই আমি ছেঁকে তুলে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে তাতে আদা কুচি করে রেখেছিলাম, অনেকটাই দিয়েছি পরিমাণের থেকেও বেশি। তারপরে কাঁচা লঙ্কাও কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও মিশিয়ে ভাজতে শুরু করলাম। তারপর তাতে দিয়ে দেবো 3টে ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ফাটানো ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভাজতে শুরু করব। ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে আবার নাড়তে শুরু করব। তারপর যেই সবজিগুলো কেটে রেখেছি, যেরকম গাজর কেটে রেখেছিলাম একটা গোটা, সেই গাজরটাকেও মিশিয়ে নাড়তে শুরু করলাম। ক্যাপসিকাম, কিন্তু পিসগুলো সব একই রকমের করেছিলাম দেখো। আর বিম কড়াই সঙ্গে অ্যাড করেছি, কিন্তু বিম কড়াইটা অন্যরকমভাবে কাটা হয়েছে। গাজর আর ক্যাপসিকাম একই শেপের কাটা হয়েছিল কিন্তু। তো এবারে সবগুলোই একসঙ্গে ভাজতে বসাবো, কিন্তু খুব বেশি ভাজা হবে না, হালকা হালকাই ভাজাটা হবে। তারপরে 2টো বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা পুরোটাই মিশিয়ে দিলাম। অনেকেই শুধু টমেটো পেস্ট দিয়েই পাস্তা করে ফেলে, কিন্তু আমরা তার সঙ্গে সবজিগুলোকেও অ্যাড করেছি যাতে একটু হেলদিও হয়। তো তার সঙ্গে অল্প দেবো সয়া সস, অল্প ভিনিগার, টমেটো সস তো দিতেই হবে, তাহলে টমেটো সসও দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। প্রথমে সিদ্ধ করার টাইমে 1 চামচ দিয়েছিলাম, কিন্তু তারপরে যতটা লাগবে বুঝে দেবে। আর এটা আমি কি দিচ্ছি বলো তো, আজিনামোটো, যাতে টেস্টটা একটু ভালো হয়। আর গোলমরিচের গুঁড়ো একটা গোটা প্যাকেটই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তাহলে গ্রেভিটা তো পুরোটাই রেডি করে ফেলেছি। গ্রেভিটা যখন রেডি হয়ে যাবে তখন বয়েল করে রাখা পাস্তাগুলো ভালোভাবে মেশাবো। এটা কিন্তু খুব সময় ধরেই মেশাতে হবে, যাতে প্রত্যেক কটা পাস্তায় এই গ্রেভিটাকে অ্যাবসর্ব করতে পারে। তাহলে সব রকম সবজি দিয়েই কিন্তু আমি এই পাস্তাটা রেডি করলাম। কারোর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিতে পারো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হও তো সাবস্ক্রাইব করে দিতে পারো, আর একটা লাইক তো করতেই পারো।
দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু মেশাতে হবে। আর আমি যে বয়েল করেছিলাম, বয়েলটা পুরো পারফেক্ট ছিল, তাহলে দেখো লেগে গেল না কিন্তু পাস্তাগুলো একটার একটার গায়ে, সবই কিন্তু ছেড়ে যাচ্ছে। আর সবজিগুলো যে আমি কেটেছি তা না, সবজিগুলো সবই আমার বর কেটে দিয়েছে, কারণ আমার না রান্না করতে খুব একটা ভালো লাগে না, তাই স্পেশাল রেসিপি হলে সেই বানায়। তো এবারে রান্না তো হয়েই গেছে, প্লেটে সার্ভ করলেই খাবার অপেক্ষা। তো কেমন হয়েছে পারলে কমেন্টে একটু জানিও।